আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে T95 মিনি, এটা তো অনেক আগে বেরিয়েছে, যেটা হলো T95 ছিল, যেটা ছিল 216 বা 464 এরকম ছিল, কিন্তু এই টিভি বক্সটি হচ্ছে 8128 এবং এই টিভি বক্সটিতে ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে কার্টেক্স A53 সিপু বা প্রসেসরকে। যদি আমরা আনবক্সিং করি, দেখি এটার ভিতরে কী কী থাকে। তো আমরা সাধারণত অনেকেই জানি এটাতে একটি টিভি বক্স আছে, একটি ডিভাইস, আমাদের যে মূল ডিভাইস, এটা হচ্ছে আমাদের সেই টিভি বক্স, কাঙ্ক্ষিত টিভি বক্স। ঠিক আছে, এই হচ্ছে T95 মিনি। তো অপোজিট পাশটা যদি শো করি, এখানে 8128 8+128 লেখা আছে ইংলিশে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমরা এটাকে একটু সরাই রাখি এবং এর ভিতরে কী কী আছে সেটা দেখি। দেখার পরে আমি এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। এখানে একটি রিমোট দেওয়া আছে, একটি চার্জার, 5 ভোল্টের একটি চার্জার দেওয়া আছে এবং এখানে HDMI মোডের কেবল দেওয়া আছে, যেটা দিয়ে আমরা এটাকে চালু করতে পারবো বা কন্ট্রোল করবো বা কানেকশন করবো, যেটাই বলেন। তো এই টিভি বক্সটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিভি বক্স। এই টিভি বক্সটি থেকে আমরা যেটা করতে পারি, আমাদের যে পুরাতন যে টিভিগুলো আছে, সেটা হোক 21 ইঞ্চি কিংবা এলইডি, সেটাতে আমরা কি করতে পারি, HDMI মোড অথবা AVI মোডের মাধ্যমে ইন্টারনেট চালাতে পারি এই বক্সটার সাহায্যে। তো আপনারা জানেন এটা অনেকেই। তো এই টিভি বক্সটি 8128 তুলনামূলকভাবে আমি অন্যান্য টিভি বক্সের চেয়ে মোটামুটি পারফরমেন্স ভালো, খুব ভালো তা বলবো না, কারণ অন্যান্য টিভি বক্স যেমন TX9, তারপরে আরও কিছু টিভি বক্স আছে 96 কিউ, এরকম আর কি, মোটামুটি ভালো কন্ডিশন, খুব একটা খারাপ যে তা না। তবে গরম তুলনামূলকভাবে কম, অন্যান্য টিভি বক্সের চাইতে কম, কিন্তু গরম যে হয় না এমনটা না, গরম হয়, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য টিভি বক্সের চাইতে কম গরম হয়। মূলত এই হচ্ছে এটা। তো আপনাদেরকে আমি যদি দেখাই, তো এখানে আমাদেরকে দেওয়া আছে একটি পোর্ট, যেটা দিয়ে আমরা কানেক্ট করব চার্জার। তারপরে একটি আছে ইউএসবি কেবল, তারপরে আছে ওয়াইফাই কেবল, এটা আপনারা জানেন, এটাকে বলার কিছু নেই। তারপর HDMI এর জ্যাক এবং AVI এর পোর্ট। এই AVI এর পোর্টটা দিয়ে আমরা দুই ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে আমাদের যে 21 ইঞ্চি টিভিগুলো আছে, সেটাতে আমরা ভিডিও প্লাস অডিও ট্রান্সফার করতে পারি। আর তাছাড়াও যদি আপনারা সেটাতে ট্রান্সফার না করতে চান, শুধুমাত্র অডিও ট্রান্সফার করতে চান, এটা থেকে আমরা অডিও ট্রান্সফার করতে পারি আমাদের সাউন্ড সিস্টেমে বা সাউন্ড বক্সে। তারপরে যদি আমরা এটাকে ঘোরাই নেই, তাহলে এ পাশে দেখতে পাচ্ছেন একটি USB পোর্ট রয়েছে এবং একটি মেমোরি দেওয়ার জন্য একটি জায়গা রয়েছে SD কার্ড ইউজ করার জন্য। তো দুইটা USB কেবল এবং একটি চিপস রয়েছে। ঠিক আছে, তো মূলত এই টিভি বক্সটি লোকাল মার্কেটে আমাকে বলে দেওয়া হয়েছে যে 2600 থেকে শুরু করে 2800, 3000 এর ভেতরে দামটা থাকবে। পার্মানেন্ট যে দামটা, এটা ক্লিয়ার বলা যাচ্ছে না, কারণ এটার দাম ওঠানামা করে বা অনেক রকম ডিসকাউন্টের মাধ্যমে বিক্রি করা হয়। প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন নাম্বার, সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। T95 এর যে অপশনগুলো আমি আপনাদেরকে দেখালাম বা বোঝালাম।